সাতক্ষীরাচারের এমপির কাহিনী এবং বিদ্যালয়ের একটি অবুঝ শিশুর অলৌকিক আচরণ। সেই মুহূর্তে আরেকটা ঘটনা ভাইরাল হয়ে আসলো, সাতক্ষীরাচারের এমপি সাহেবের ঘটনা। যেন জিয়া হত্যাকাণ্ডের ঘটনাকে একটা চাপা দেয়া হয়ে গেল। যেন হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম, হযরতে ঈসা আলাইহিস সালামের সেঞ্চুরি, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা, জিয়া আল্লাহ তার শাহাদাত কবুল করুন, তার এই হত্যাকাণ্ডে বাংলাদেশ প্রায় 30 বছর পিছিয়ে গিয়েছিল। জাতির কাছে, গোটা পৃথিবীর কাছে এটাকে ভাইরাল করতে হবে। এর মধ্যেই বাংলাদেশের নিরাপত্তা নিয়ে। ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন, দোয়া করি আল্লাহ তাআলার রহমত ছাড়া আমাদের কারোই ভালো থাকার, বেঁচে থাকার, এমনকি মৃত্যুবরণ করারও কোনো ক্ষমতা নেই। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনাদের সামনে একটি শিরোনাম তুলে ধরেছি, জিয়া হত্যাকাণ্ড ভার্সেস সাতক্ষীরাচারের এমপির কাহিনী এবং বিদ্যালয়ের একটি অবুঝ শিশুর অলৌকিক আচরণ। এই মুহূর্তে, যে মুহূর্তে 45 বছর পর আমাদের বাংলাদেশের কোটি কোটি মানুষ, প্রায় পুরো জাতির কাছেই যার মৃত্যু ছিল এক বিরাট বেদনার বিষয়, দুঃখের বিষয়, নয়নাশ্রু বিসর্জন দেওয়ার বিষয়। 45 বছর পর তার সেই হত্যাকাণ্ডের ঘটনা যখন ভাইরাল হয়ে আছে দেশে, বাংলাদেশকে যারা ভালোবাসেন, বাংলাদেশের স্বাধীনতা, অখণ্ডতাকে যারা ভালোবাসেন, বাংলাদেশের জাস্টিস, উন্নয়নকে যারা কামনা করেন, তারা এটা নিয়ে মেতে আছেন, বুঝতে চেষ্টা করছেন, জানার অধীর আগ্রহে ব্যাপৃত হয়ে আছেন যে ঠিক সেই মুহূর্তে আরেকটা ঘটনা ভাইরাল হয়ে আসলো, সাতক্ষীরাচারের এমপি সাহেবের ঘটনা। যেন জিয়া হত্যাকাণ্ডের ঘটনাকে একটা চাপা দেয়া হয়ে গেল। যেন কথা একটু ভালো আছে, সেখানে যাবে সে, মাছির মতো হওয়া উচিত না। তো